দিয়ে ট্রাই করে দেখবেন। আল্লাহ, বিসমিল্লাহ। ভেন্ডিকে কি খাওয়াই দিলে আমার এটা? আমার মনে আছে ঋতু আমার পট খাওয়াই দিছি। আল্লাহ 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 আল্লাহ। তাহলে কি গাইস রাকিব হোসেন নেপালে গিয়ে শুকুরের মাংস খেলেন, যেটা কিনা খাওয়া হারাম? তারা কি করি? আল্লাহ তুমি আমার মাফ করে দিও। আল্লাহ যা তুই মাফ চাইলো, আমি তো খাই নাই। মাফ করে দিও, তোমরা খাইছো আমার খাওয়াই দিয়া। সো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে রাকিব হোসেন কিছুটা ঠাট্টা করছিল। ঋতু হোসেন যেহেতু এই চিপসটা তাকে দিয়েছিল, এখানে হয়তো কোনো শুকুরের মাংসের ইনগ্রেডিয়েন্টস ছিল না। নেপালে যেহেতু খুব ভালোভাবে হালাল খাবার পাওয়া যায় না, সব খাবারের মধ্যে শুকুরের মাংসের অস্তিত্ব রয়েছে, তাই নেপালে আপনারা যদি কেউ গিয়ে থাকেন আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন আপনারা কোথা থেকে হালাল খাবার খেয়েছেন। তবে সবচেয়ে ইন্টারেস্টিং নিউজ হচ্ছে কি, রাকিব হোসেন এবার দুবাই যাবে, আর দুবাইয়ের ভিসা তারা পেয়ে গেছে। মানে রাকিব হোসেনের টিমের সকল সদস্য এবার দুবাই যাওয়ার ভিসা পেয়ে গেছে। হয়তো আগামী 2 সপ্তাহের ভেতরেই তারা দুবাই গিয়ে ব্লগ করে তারপরে আবার চলে আসবে। বাট তাদের নেপাল ব্লগের পরবর্তী এপিসোডটা আসতে পারে খুব শীঘ্রই। নেপালে এয়ারপোর্টটা হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট ডেঞ্জারাস একটা এয়ারপোর্ট, বাট আলহামদুলিল্লাহ সাকসেসফুলি ল্যান্ড করেছি। ল্যান্ড করে গাইস প্রচুর পরিমাণে শান্তি লাগতেছে। এবার মুস্তাক এবং তিশাকে নিয়ে কি বললো প্রিন্স মামুন আর লাইলা। তিশা যদি মোস্তাক ভাইকে ভালোই না বাসতো তাহলে সে তো ওখানে বিয়ে করতো না। এই রিলেশনটা সে একসেপ্ট করে নিয়েছে মানসিকভাবে, সবভাবে, সামাজিকভাবে। আপনি যখন 60 বছর বয়স হবেন তখন যখন আপনি একজন সুন্দরী বউ পাবেন তখন কি আপনি ছেড়ে দিবেন? গাইস বিশেষ করে লাইলাই এখানে জানিয়েছে যে মুস্তাক আর তিশার সম্পর্কে তার কোনো ঝামেলা নেই। তারা আইন মেনে যেহেতু বিবাহ করে এখন একসাথে রয়েছে, তাই তাদেরকে কিনা আমাদের সাপোর্ট করা উচিত। সো এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন? আমার কাছে তো একদমই ভালো ঠেকছে না। বিকজ লাইলা এখানে জাজমেন্ট কিভাবেই করবে, কারণ সেই তো তার ছেলের বয়সী একটা ছেলেকে বিয়ে করে এখন টিকটক করছে। আর 2 দিন পর পর তো তাদের মারামারির খবর নিউজে আসেই। মানে ভাইরাল হওয়ার জন্য মামুন যখন ইচ্ছা তখনই লাইলাকে মেরে মরা করে ফেলে। আর এদিকে এসপি ক্রিয়েশনকে তো আপনারা সকলেই চিনেন, তিনি তার ড্রিমস পূরণ করেছেন এখন। হ্যাঁ গাইস, তিনি এখন খুব বড় একটা খামারের মালিক। এছাড়া তিনি গ্রামে থেকে কিভাবে কৃষি কাজ করেন আর তার ড্রিমস গুলোকে বাস্তবায়িত করেন সেটা নিয়ে নতুন একটা ভিডিওর মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়েছেন। অবশ্যই আপনাদের সেই ভিডিওটা ভালো লাগবে। ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।